হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। বিদ্যাসাগর ইউনিভার্সিটির তরফ থেকে চলে এসছে অ্যাডমিশন নোটিফিকেশান এবং অনলাইন ফর্ম ফিল আপ চলছে পিজি অ্যাডমিশন 2022-2023। আমি আপনাদের কাছে অলরেডি বিদ্যাসাগর ইউনিভার্সিটি লাস্ট ইয়ারের যে সিট সংখ্যা ছিল এবং তার সাথে যে ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে থাকে এবং যে 26টার ওপর কলেজ রয়েছে যারা পিজি অ্যাডমিশন করি থাকে অলরেডি শেয়ার করেছি। আমি এখন নিয়ে চলে এলাম 22-23-এর অফিসিয়াল নোটিফিকেশান। বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে কী কোর্স করানো হচ্ছে, ক্যাম্পাসে তার সিট সংখ্যা কত, সমস্তটা বলছি এবং টোটাল স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ সেটাও দেখিয়ে দিচ্ছি। যা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন দেখে নিচ্ছি পিজি অ্যাডমিশন 2022-23-এ বিদ্যাসাগর ইউনিভার্সিটি কী কোর্স করাচ্ছে এবং টোটাল স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ। তো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি পিজি অ্যাডমিশনের জন্য পিজির যে কোর্সগুলো করানো হচ্ছে এবং তার ফাইনাল 2022 সালের সিট ক্যাপাসিটি। 21-এরটা তো আমি আগেই বলেছিলাম এবং আমি 2-3টে ধরতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও বলে দিচ্ছি। বাংলার ক্ষেত্রে সিট রয়েছে 130, ইংলিশে 130, ইকোনমিক্সে 82, 82, হিন্দিতে রয়েছে আপনার 63, হিস্ট্রিতে 130, ফিলোসফিতে 130, পল সায়েন্সে 112, সংস্কৃতে 118, সান্তালিতে 63, সোশিওলজিতে 75, কমে রয়েছে 118, MBAতে রয়েছে 60, লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স ব্যাচেলার অর্থাৎ BLIS রয়েছে 38, মাস্টার্স BLIS রয়েছে অর্থাৎ মাস্টার লাইব্রেরি সায়েন্সে রয়েছে 16, সায়েন্সের ক্ষেত্রে রয়েছে অ্যানথ্রোপোলজিতে 63, ফিশারি সায়েন্সে 37, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স উইথ ওশনোলজি অ্যান্ড কম্পিউটার প্রোগ্রামিংয়ে রয়েছে 100, জিওগ্রাফিতে রয়েছে 81, বোটানিতে রয়েছে 70, হিউম্যান ফিজিওলজিতে রয়েছে 52, অন্যদিকে বায়োমেডিক্যাল ল্যাব সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে 37, মাইক্রোবায়োলজিতে রয়েছে 37। এগুলো সব কিন্তু ক্যাম্পাসে। কেমিস্ট্রিতে রয়েছে 70টা মতন সিট, ফিজিক্সে 70টা মতন, কম্পিউটার সায়েন্সে 42 বা 42, রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অর্থাৎ GIS এবং রিমোট সেন্সিং 58, 58টা সিট আছে। ক্লিনিক্যাল নিউট্রিশন ডায়েটিশিয়ানে রয়েছে 37, জুলজিতে 58, ইলেকট্রনিক্সে 30 এবং MCAতে রয়েছে 60। MCA কিন্তু জেকার মাধ্যমে এখানে ভর্তি হয়। আমি 2-1টা মতন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেমন বিশেষ করে রিমোট সেন্সিং, এটা খুব আমি ধরতে গেলে কমেন্টে কোশ্চেন পেয়েছিলাম। দেখুন, এক্ষেত্রে আপনাকে অনার্স থাকতে হবে জিওগ্রাফি, জিওলজি, এগ্রিকালচার সায়েন্স, জুলজি, বোটানি, ফিজিওলজি, তারপরে আপনার কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, এর মধ্যে যে কোনোতে অনার্স থাকলে আপনি আবেদন করতে পারছেন। আলাদা করে কিন্তু কোনো পার্সেন্টেজ সেরকম বলা নেই। অন্যদিকে ফিশারি সায়েন্সের ক্ষেত্রেও অ্যাকোয়াকালচার থেকে শুরু করে জিওলজি, মেরিন সায়েন্স, লাইফ সায়েন্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি বা জুলজি ছিল লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ আবেদন কিন্তু করতে পারছেন। তো চলুন এবার মোটামুটি আমরা দেখে নিচ্ছি এই যে টোটাল যে কোর্স ফিস বা বিশেষ করে অ্যাডমিশন ফিস কত। দেখুন, আজকের এই বাংলা, ইংলিশ, হিস্ট্রি, হিন্দি, ফিলোসফি, পল সায়েন্স, সান্তালিতে অ্যাডমিশন ফিস 920, ইকোনমিক্স এবং MCOM এক্ষেত্রে পড়ছে 1070 টাকা, লাইব্রেরি সায়েন্সে পড়ছে 1420, মাস্টার লাইব্রেরি সায়েন্সে পড়ছে 1810, সংস্কৃত সোশিওলজিতে পড়ছে 2390, অন্যদিকে MBAতে পড়ছে 16510, অন্যদিকে অ্যানথ্রোপোলজি, বোটানি, কেমিস্ট্রি, হিউম্যান ফিজিওলজি, জুলজিতে 1480, অন্যদিকে পড়ছে জিওগ্রাফিতে 1530, ফিজিক্সে পড়ছে 1630, অন্যদিকে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে পড়ছে 1430, ক্লিনিক্যাল নিউট্রিশন, ফিশারি সায়েন্স, রিমোট সেন্সিংয়ে পড়ছে 10,935 টাকা করে প্রত্যেক সেমিস্টারে, অন্যদিকে বায়োমেডিক্যাল এবং ল্যাব সায়েন্সে পড়ছে 12,695, ইলেকট্রনিক্স মাইক্রোতে পড়ছে 14,995, কম্পিউটার সায়েন্সে পড়ছে 14,260 এবং অন্যদিকে আপনার MCAতে পড়ছে 15,360 প্রথম সেমিস্টারে। তো এটা হচ্ছে মোটামুটি এদের অ্যাডমিশন এবং তার সাথে কোর্স ডিটেলস। চলুন দেখে নিই কীভাবে আবেদন করব। তো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কীভাবে আবেদন করবো দেখিয়ে দিচ্ছি। এর যে ধরতে গেলে ওয়েবসাইট সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে চলে এলাম, এখানে চলে এলে অ্যাপ্লাই নাও, রেজিস্টার নাওতে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, ক্লিক করে আপনার কাছে কিছু ডিটেলস চাইছে। প্রথমত এটা কনফার্ম করতে হবে, এটা কনফার্ম করে আপনাকে কনফার্ম ডেটাতে ক্লিক করতে হচ্ছে। তো চলুন এটাকে কনফার্ম করে নিচ্ছি, কনফার্ম ডেটা। এবার আপনার কাছে যে ডিটেলসগুলো চাইছে, ফার্স্ট অফ অল চাইছে আপনার নাম, তারপরে চাইছে আপনি কিসে অ্যাপ্লাই করছেন। তো ধরুন আমি এটা ধরুন একটা অন্য কোর্সে ধরুন অ্যাপ্লাই করছি, ধরুন GIS রিমোট সেন্সিংয়ে অ্যাপ্লাই করছি। তো আপনার নাম দিচ্ছেন, আপনার ইমেল আইডি দিচ্ছেন, আপনার মোবাইল নাম্বার দিচ্ছেন, আপনার ডেট অফ বার্থ দিচ্ছেন এবং তার সাথে সিকিউরিটি কোড দিচ্ছেন। দেওয়ার পর করতে হবে আপনাকে রেজিস্টার মি। এই রেজিস্টার মিতে করার পর আপনার কাছে একটা OTP যাবে। তো চলুন প্রথমে আগে এগুলো আমি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো আমার কাছে চলে এসেছে ওটিপি, আমি জাস্ট নেক্সটে ক্লিক করেছিলাম, আমি জাস্ট ওটিপিটা দিয়ে দিয়েছি। এবার আমি সাবমিট ওটিপিতে ক্লিক করব। তো সাবমিট ওটিপিতে আমি ক্লিক করছি। ক্লিক করার পর ফাইনালি দেখুন আমার নাম চলে আসবে এবং আমাকে কিন্তু বলে দিয়েছে, দেখুন একটা ইউজার নেম পাসওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে এবং এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে পরবর্তী আপনাকে কিন্তু আবেদন করতে হবে। একটা মেসেজও চলে এলো। তো আমি এবার করে দিলাম এন্টার ইন ইউর অ্যাকাউন্টে। এন্টার ইন ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন আমার নাম চলে এসছে, আমাকে অ্যাপ্লাই করতে বলছে, আমি অ্যাপ্লাই করছি। তো অ্যাপ্লাই করার জন্য প্রথম স্টেপ ওয়ানে আমাকে যেটা লাগছে সেটা হচ্ছে আমার মায়ের নাম দিতে হচ্ছে, বাবার নাম দিতে হচ্ছে, জেন্ডার সিলেক্ট করতে হচ্ছে, তার পরবর্তী ক্যাটাগরি আমি জেনারেল সিলেক্ট করে দিলাম, রিলিজিয়ান আমি হিন্দু সিলেক্ট করে দিলাম, ন্যাশনালিটি আমি ইন্ডিয়ান সিলেক্ট করলাম, তার পরবর্তী ডিফারেন্ট এবেল কিনা নো করে দিলাম, স্পোর্টস কোটাকে নো করে দিলাম, অ্যাড্রেস টোটাল আমাকে মোটামুটি এখানে অ্যাড্রেস দিতে হচ্ছে। লাইক আমার স্টেট তো সিলেক্ট করাই রয়েছে, আপনি আপনার যেটা ধরতে গেলে ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দিচ্ছেন, পিনকোড দিয়ে দিচ্ছেন, পিনকোড নাম্বার, এবং তার পরবর্তী আপনাকে চেয়েছে ফ্যামিলি আর আদার ডিটেলস। ফ্যামিলির এখানে ইনকাম কত আপনি দিয়ে দিচ্ছেন এবং তার পরবর্তী এখানে বিপিএল ক্যাটাগরি ইয়েস হলে ইয়েস, নো হলে নো। ইয়েস হলে কিন্তু আপনার বা আপনি যদি মানে অন্তর্দয় অন্ন যোজনা বা AA এটা যদি রেশন কার্ডে থাকে তাহলে ইয়েস দেবেন। ব্লাড গ্রুপ আপনি আপনার ব্লাড গ্রুপটা সিলেক্ট করে দিচ্ছেন, আধার নাম্বার এখানে দিয়ে দিচ্ছেন। তার পরবর্তী এখানে চাইছে প্রিভিয়াস ইউনিভার্সিটি ডিটেলস। তো ধরুন আমি বলছি যে আমি আজকে ধরুন আমি কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে পড়েছি, এবার কেএনইউ থেকে পড়েছি, কেএনইউর আন্ডারে যে কোনো একটা কলেজ চাইছে। তো ধরুন আমি বলে দিচ্ছি আমি দুর্গাপুর কলেজ থেকে পড়েছি, তো ডি আর সি লিখে দিলাম শুধু। আচ্ছা, এবার রেজিস্ট্রেশন নাম্বার চাইছে ইউনিভার্সিটি, একটা রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছেন এবং রেজিস্ট্রেশন ইয়ার দিয়ে দিচ্ছেন, কত সালে রেজিস্টার ছিল অর্থাৎ রেজিস্টার হয়েছিলেন। এনি আদার ডিটেলস এখানে আপনি অপশান হিসাবে লিখতে পাচ্ছেন, লেখার পর সাবমিট পার্সোনাল ডিটেলসে ক্লিক করতে হবে। তো আমি এগুলো প্রথমে ফিল আপ করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। আমি জাস্ট পার্সোনাল ডিটেলসটা আমার নিজের মতন করে আমি জাস্ট ফিল আপ করেছি, বাস্তবের সাথে কোনো কারেকশান নেই, এটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য করে দিচ্ছি যাতে সহজে ফর্মটা ফিল আপ করতে পারেন। তো করে আমি জাস্ট এখানে সাবমিট পার্সোনাল ডিটেলসে গেলাম। তো এবার দেখুন পার্সোনাল ডিটেলসে যাওয়ার পর আমার কাছে একাডেমিক ডিটেলস চাইছে। প্রথমে আমার কাছে যেটা চাইছে বোর্ড মাধ্যমিক চাইছে, মাধ্যমিকের যে সাবজেক্ট, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস। তো আপনি আপনার যে পুরো বোর্ড সেটা লিখবেন, আমি জাস্ট WB করে দিলাম। সাবজেক্ট আপনি পুরো লিখছেন, আমি জাস্ট অল করে দিলাম। ইয়ার অফ পাসিং আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে 17 করে দিলাম। পার্সেন্টেজ অফ মার্কস যেটা আছে সেটা আমি 80% করে দিলাম। বোঝা গেল আপনার যেটা মাধ্যমিকে পার্সেন্টেজ অফ মার্কস সেটাই দিচ্ছেন। এবার উচ্চ মাধ্যমিকে আমি আবার ওয়েস্ট বেঙ্গল জাস্ট লিখলাম, আপনি পুরো বোর্ডের নাম লিখছেন বা WBCHSC এভাবে লিখবেন। আচ্ছা, তারপরে দেখুন এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট আমি এখানে করে দিলাম ধরুন আমি এরকম লিখলাম যে ফিজিক্স, অন্যদিকে দেখি ধরুন জিওগ্রাফি, জাস্ট আমি এভাবে 2-3টে লিখে দিচ্ছি, আপনি পুরোটা লিখবেন, ঠিক আছে এইভাবে। আচ্ছা, তারপর ইয়ার অফ পাসিং আমি বলে দিচ্ছি 2019, কত পার্সেন্ট মার্কস এসছে আমি জাস্ট এখানে গিয়ে করে দিলাম 80% মার্কস। তার পরবর্তী এবার আমাকে মোটামুটি বলে দিয়েছে গ্র্যাজুয়েশনের জন্য প্রথমে ধরুন আমি এটা দেখাচ্ছি হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটি, তার ফলে কাজী নজরুল আমি কেএনইউ লিখে দিচ্ছি, আপনি পুরোটা আপনার যে ইউনিভার্সিটি সেটা লিখবেন। তারপরে মোটামুটি বলে দিয়েছে কোন স্ট্রিম, আমি বলছি আমি বিএসসি পাস করেছি, আমি অনার্স পাস করেছি। কোর মেন সাবজেক্ট যেটা আপনার ছিল, অনার্স যেটা ছিল সেটা ধরুন আমি লিখে দিলাম আমার ছিল জিওগ্রাফি, ঠিক আছে, আমি জাস্ট জিওগ্রাফি লিখে দিলাম, হয়ে গেল। তারপরে বলেছি ইলেকটিভ সাবজেক্ট কী কী ছিল, আমি ইলেকটিভ সাবজেক্ট বলে দিচ্ছি আমার ম্যাথ ছিল, আর এখানে মোটামুটিভাবে তারপর আমি কমা দিয়ে দিচ্ছি ধরুন আমার ছিল হচ্ছে ইকোনমিক্স ছিল, আমি ইকো দিয়ে দিলাম। তারপর এখানে ইয়ার অফ পাসিং আমি বলছি 22। আচ্ছা দেখুন এখানে 21 আর 22 স্টুডেন্টসটাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবে, তো 22 করে দিলাম। ওভারঅল পার্সেন্টেজ আমি মোটামুটি বলে দিচ্ছি আমার পার্সেন্টেজ ছিল হচ্ছে 78% আলটিমেটলি, ঠিক আছে। যদি কারোর এই যে CGPA থেকে কীভাবে কনভার্ট করবেন তার জন্য এখানে বলে দিয়েছে, এখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পাচ্ছেন কীভাবে CGPA থেকে বা SGPA থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে হয়, বোঝা গেল। আচ্ছা, তার পরবর্তী এখানে আমি সাবমিট ডিটেলসে ক্লিক করছি। সাবমিট ডিটেলসে ক্লিক করার পর আমাকে ডকুমেন্টস আপলোড করতে হয়। প্রথমে চেয়েছে ফটোগ্রাফ, তারপরে চেয়েছে আমার সিগনেচার, তারপরে আদার ডকুমেন্টস মোটামুটি পরপর আমাকে আপলোড করতে হবে। লাইক এই এইচ প্রুফে ক্লিক করলাম এবং দেখুন এখান থেকে প্লাস করে আমাকে কিন্তু আপলোড করতে হচ্ছে, বোঝা গেল। এই যে এইচ প্রুফটা চুজ ফাইল করে আপলোড করতে হবে। তো পুরো আপনারা এইভাবেই টোটাল ডকুমেন্টসগুলো আপলোড করে দিয়ে ফাইনালি কনফার্ম করলেই আপনাদের অ্যাডমিশনের অ্যাপ্লিকেশন কমপ্লিট। তারপর ম্যাক্সিমাম 2বার সময় দেবে, 2বার
আওয়ারের মধ্যে আপনি এডিট করতে চাইলে করতে পারেন, এবং তার পরবর্তীতে মেরিট লিস্ট এবং ভর্তি টোটালটা মেরিটের মাধ্যমে হচ্ছে। আমি একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের, এই যে অল মার্কশিট বা ব্যাচেলার ডিগ্রি চাইছে, তার মানে ফাইনাল শুধু 6 সেমিস্টার দিলে হবে না, টোটাল 1 to 6 অবধি কিন্তু দিতে হচ্ছে। বোঝা গেল তো? বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। জাস্ট তার মানে এখানে আমার 4টে স্টেপ কমপ্লিট করতে হচ্ছে। একটা হচ্ছে পার্সোনাল ডিটেলস, একটা অ্যাকাডেমিক, একটা ডকুমেন্টস এবং একটাই গিয়ে কনফার্ম। জাস্ট এই ডকুমেন্টসগুলো আপলোড করার পর আপনি এখানে চলে আসছেন এবং এখানে এসে নেক্সট যখন করছেন, ফাইনালি কিন্তু আপনার টোটাল কনফার্ম হয়ে গেল আপনার অ্যাডমিশনের অ্যাপ্লিকেশান। বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, ভালো থাকবেন।